শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণী প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা একাদশতম ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সর্বশেষ ক্লাস বাস্তব সংখ্যার এইখানে দেখো বর্গমূল নির্ণয়। আমরা ক্লাস 7-এ বর্গমূল নির্ণয় শিখে এসেছিলাম। এখন অনেকেই হয়তো ভুলে গেছি, যার কারণের জন্য আমি এটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। যদি এই দেখো এখানে 12কে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, যদি 4 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে দশমিকের পরে আমরা 5 ঘর পর্যন্ত যাব। ক্লিয়ার? যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে দশমিকের পরে আমরা 4 ঘর পর্যন্ত যাব। কেন যাব সেটা ব্যাখ্যাটা আমি শেষে দিব। আচ্ছা, এখন দেখো আমার এখানে 12কে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো দেখো এখানে লিখলাম 12। আমরা এখানে এমন একটি অঙ্ক নিব, সেই অঙ্ককে ওই অঙ্ক দিয়ে গুণ করব। গুণফল যদি 12 বা 12 থেকে ছোট হতে হবে, গুণফলকে অবশ্যই 12 বা 12 থেকে ছোট হতে হবে। যেমন দেখো 3 নিছি, 3 3 9, 12 থেকে 9 ছোট। আচ্ছা, 4 আমি নিতে পারতাম না, কারণ 4 গুণ 4 4 4 16। তাহলে দেখো 12 থেকে 9 গেলে থাকলো কত? 3। আমাদের বর্গমূল করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই দশমিক আসবে ভাগের সময় আমরা একটা একটা করে কাটতাম, বর্গমূলের সময় আমরা জোড়ায় জোড়ায় নিয়ে আসবো। আচ্ছা, তো এখন দেখো যদি কোনো অঙ্ক না থাকে সেক্ষেত্রে আমরা শূন্য নিয়ে আসবো, এক জোড়া শূন্য। তাহলে এরপরে দেখো এই 3-এর ডাবল করলাম 6, আর এখানে এমন একটা অঙ্ক নিব, সেই অঙ্কটা এখানেও নিব, নিয়ে এই এখানে নিচে যেমন ধরো 4, এখানে বসিয়েছি 4, তাহলে 64 হলো। 64-র সাথে 4 গুণ করলে দেখো 4 4 16, হাতে থাকলো কত? 1, 4 6 24 আর 1 25। আমি এই 4 নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বিয়োগ করি। বিয়োগ করলে দেখো 4, 5 আর 1 6, 4, আবার আমরা এক জোড়া শূন্য কেটে নিয়ে আসলাম। এখন দেখো এইটুকু ডাবল করলাম 68। আমরা এমন একটা অঙ্ক এখানে নিব, সেই অঙ্কটা এখানেও নিব, এবং দেখো নিচে কত? 6, 6টা এখানেও নিছি। 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 48 আর 3 51, 1 হাতে থাকলো 5, 6 6 36 আর 5 কত? 41। সেই দেখো 41টা আমার এখানে নিলাম। এখন বিয়োগ করি। 4 1 আর 1 2 8, 1 আর 1 2, 4 থেকে 2 গেলে 2। আচ্ছা, এরপরে দেখো আমরা এই পর্যন্ত গেল। এখন এইখানে যতগুলি অঙ্ক আছে তার ডাবল করব। 346 ডাবল করলে কত হয়? দেখো 6 দুগুণী 12, 2 হাতে থাকলে 1, 4 দুগুণী 8 আর 1 9, 3 দুগুণী 6। এখানে এমন একটা অঙ্ক নিব, সেই অঙ্কটা এখানেও নিব। এই দেখো নিচে কত? 4, 4 নেওয়ার পরে কত করছি দেখো? 4 4 16, 4 দুগুণী 8 আর 1 9, 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 6 24 আর 3 কত? 27। মানে আমার এমন ভাবে এখানে অঙ্কটা নিতে হবে, সেটা এখানে বসাবো এবং তাকে গুণ করব। গুণফলটা অবশ্যই এইটার ছোট হতে হবে, গুণফলটা অবশ্যই ছোট হতে হবে, 2 8 4 0 এর ছোট হতে হবে। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করি। তাহলে 4 হাতে থাকলো 1, 9 আর 1 10 এর সাথে মিলে গেল 0, 14 থেকে 6 গেলি থাকলো হলো 7, হাতে থাকলো 1, 7 আর 1 8 মিলে গেল। তাহলে 704 হলো। আবার আমরা ডবল শূন্য কেটে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে হলো কত? 70,400। আমাকে এমন একটা অঙ্ক নিয়ে আসবো, মানে এইটুকু ডবল করব। ডবল করলে কত হলো? দেখো 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 4 দুগুণী 8 আর 1 9, হাতে থাকলো কিছুই না, 3 দুগুণী 6। আমার হলো এইটা। এখন আমি যদি এখানে 2 নিই তাহলে দেখো 6 দুগুণী 12, বেশি চলে আসে, হচ্ছে না। এখানে দেখো আমি যে কোনো অঙ্কই নিই না কেন, তখন এখানে 3 অঙ্ক মানে 5 ঘর বিশিষ্ট সংখ্যা থাকবে। এখানেও 5 ঘর, এখানে 70,000, এখানে 69,000 হয়ে যায়। তাহলে 1 নিলাম, সেই একটা আমি এই এখানেও নিলাম, নিয়ে এটার সাথে গুণ করে দিলাম। দেখো 9 হাতে থাকলো 1, 8 আর 1 9, 1 হাতে থাকলো 1, 2 আর 1 3, 4 থেকে 3 গেলেই থাকলো হলো 1, হাতে কিছুই থাকলো না, 10 থেকে 9 গেলে হাতে থাকলো 1। এখন এইখানে যতটুকু অঙ্ক হলো এই পর্যন্ত, এর ডাবল করব। ডাবল করলে দেখো 2 8 12 9 6। আচ্ছা, তাহলে এখানে হলো কত? দেখো 6,12,000
সরি 3 দিয়ে 5 69,282 হলো। আমি আবার এখানে 1 শূন্য নিয়ে আসলাম, তাহলে এখানে অঙ্ক হলো কত? 1,11,900। তাহলে আমি যদি এখানে 1ও কেটে নিয়ে আসি তাহলেও হয় কত? 6 লক্ষ চলে যায়, তাহলে 1 হবে না, হবে হলো 0। সেই শূন্যটা আমি এখানে নিলাম, ওই শূন্যটা এখানেই দিলাম। এখন এই শূন্য দিয়ে পুরাটাকে গুণ করলে কত হয়? 0, বিয়োগ করলে এটাই থাকে। আচ্ছা, এখন আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। দেখো দশমিকের পরে 1 2 3 4 5। আমি পঞ্চম অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করব, যদি 4 দশমিক পর্যন্ত বলে পঞ্চম অঙ্কটার দিকে খেয়াল করব, যদি 5 অথবা 5 থেকে বড় হয়, অর্থাৎ 5 6 7 8 বা 9, এটার যে কোনো একটা অঙ্ক যদি পঞ্চম অঙ্ক হতো তাহলে 1 এর সাথে আর 1 যোগ করে দিতাম, অর্থাৎ তার পূর্ববর্তী অঙ্কে 1 যোগ করে দিতে হয়। আর যদি তা না হয়ে 0 1 2 3 বা 4 থাকে, তাহলে যেটা থাকবে সেইটুকুই আমরা নিব। এটা খুব খেয়াল করো, তোমরা 7-এ করে আসছিলে, 9 10-এ মনে অনেকেরই থাকে না। অতএব নির্ণয় বর্গমূল, উত্তর লিখলাম নির্ণয় 12 এর বর্গমূল কত? দেখো তো, 3.461 ব্র্যাকেটে লিখবো 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত। প্রায় ক্লিয়ার না? বুঝো নাই? তাহলে আমাদের এই বর্গমূলটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। আরেকটা বর্গমূল আমি দশমিকের বর্গমূল দেখাবো, সেটার দিকে একটু খেয়াল করো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার দেখো, যে কোনো একটা অঙ্ক ধরতে পারো তুমি, দশমিক বা পৌনপুণিক, যে কোনো অঙ্কই ধরো না কেন, কোনো সমস্যা নেই। আমি ধরলাম, এই যে এইরকম ধরলাম, তোমাদের এই 19 নম্বরের খ অঙ্কটা করে দিচ্ছি। বাংলায় হয়ে গেল লেখা, 2 5 এতকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তোমরা হয়তো বলবা, স্যার আমি ক্যালকুলেটর ধরলাম, এই যে ক্যালকুলেটর ধরলাম, 0.252525 লিখে তার বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, তাহলেই তো হয়ে গেল। না, ওটা হবে না। তোমাকে এই যেভাবে দেখানো হচ্ছে এইভাবে করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি কি? অতএব দেখো 0.25 পৌনপৌনিককে আমরা লিখতে পারি কত? 2 5 2 5 2 5 2 5, এরকম ভাবে হতে যাবে। তাহলে অতএব আমরা এখানে কি লিখি? দেখো 0.2 5 2 5 2 5, এইভাবে চলতে যাবে। আমরা এখানে দেখো, আমরা এরকম ভাবে নিলাম, এমন একটি অঙ্ক নিব, জোড়ায় নিতে হবে, বুঝছো? 0.25, তার মানে 0.25-এ আমরা কত গুণ করলে তোমার 0.25 থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে আমরা এখানে দেখো 2 5 2 5 2 5 যদি নিই, তাহলে আমার এখানে আসে কত? দেখো, তাহলে এখানে কত আসে দেখো, একটু খেয়াল করো। তাহলে আমার এখানে দেখো, আমি এখানে 5 নিলাম, 0.5 দিলে পরে 0.5 গুণ 0.5 গুণ করলে কত হয় দেখো, 0.25, এটা হলো।
তাহলে এই দেখো 2 5 আমার এখানে দশমিক দেওয়ার দরকার নাই। তারপরে আমরা এখানে কি করব, এটা আমার আসলো, আসার পরে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়ার পরে আমার এখানে থাকলো কত 0 0। তারপরে দেখো এটা ডবল করলাম, ডবল করলেই কত হলো 10। 10টাকে আমরা যদি এখানে আবার 2 5 কেটে নিয়ে আসি, তাহলে দেখো এখানে কত হয়, 2 5 কেটে নিয়ে আসলে দেখো এই ডান দিকে 2 0 কোনো ভ্যালু নাই, তাহলে থাকলে হলো 25। তো 25-এর ভিতরে তো এখানে হলো 10, 1 নিলেও 100 হয়, তাহলে হবে না, হবে হলো 0। তো নাও এখানে 0, 0-এর সাথে এটা গুণ করো, 0 গুণ 100, তাহলে কত হয় 0, তাহলে থাকে কত দেখো সেই 25ই থাকলো। আচ্ছা, আবার আমরা কি করলাম, এটা ডবল করলাম, তাহলে 0 5 দুগুণে 10, 100 হলো। তারপর আমি আবার 2 0 তো কাটতে পারবো না, কারণ এখানে হলো 2 5 2 5 হইতেই থাকবে। এই দেখো 2 5, লক্ষ্য করো এখানে হলো 2525 আর এখানে হলো 100। তাহলে আমি যদি এখানে 2 নিই, তাহলে দেখো 100, আমি যদি এখানে 2 নিই, তাহলে দেখো 2 গুণ 2, তাহলে হলো 2 দুগুণে 4, 0 0 2, এটা হয়। হ্যাঁ, তাহলে এখানে 2 যেতে পারে, 2 হবে, যেতে পারে না, 2 হবে। তাহলে আমরা এখানে 2 নিলাম, সেই 2টা এখানেও নিব। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে দেখো হলো কত 4 0 0 2, বাদ দাও, তাহলে 1 2 5। তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা পেলাম হলো 521। আচ্ছা, তারপরে আবারও 2 5 কেটে নিয়ে আসবো, কারণ এখানে বিকল্প আর কোনো অঙ্ক নাই, 2 5 2 5 2 5 হতেই যাবে এইটা, যে কারণের জন্য আমার প্রতিবারই 2 5 কেটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইবার আমরা এইটা ডবল করি, ডবল করলে এখানে কত হয় দেখো তো, ডবল করলে 2 4, হাতে থাকলো কিছুই না 0, 5 দুগুণে 10, এখানে তাহলে হলো দেখো এখানে আছে কত 3 2 5, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমি যদি এখানে যাই নিই না কেন সেটাও কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু আমি এখানে এমনটা নিব যাকে এটা দিয়ে গুণ করলে 52,125-এর সমান বা তার থেকে ছোট হবে। তাহলে দেখো 5 যায়, 5, তাহলে আমার এখানে নিলাম 5, তাহলে দেখো 5 5 25-এর 5 আর থাকলো 2, এই 5 গুণ এই 4, 4 5 20, 20 আর 2 কত 22, 22-এর 2, হাতে থাকলো কত 2, 5 গুণ 0, তাহলে 2 হবে, 5 গুণ 0, তাহলে এখানে 0, 5 গুণ 1 5, ক্লিয়ার, তাহলে 0 0, এখানে হলো কত দেখো 9 1 1 থাকলো। আচ্ছা, আমার এখানে কি বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমি যাব কত 4 ঘর পর্যন্ত যাব। ঠিক আছে, এই দেখো দশমিকের পরে আমি 4 ঘর পর্যন্ত গিয়েছি। এরপরে আমি যে কাজটা করব, 5 বা 5-এর উপরে থাকলে, চতুর্থ অঙ্কটা যদি 5 বা 5-এর উপরে থাকে তাহলে তৃতীয় অঙ্কের সাথে 1 যোগ করব। ক্লিয়ার, তাহলে আমরা যোগ করি, অতএব, আচ্ছা অতএব এখানেই লিখি, অতএব 2 5 দশমিক এত এর বর্গমূল কত হচ্ছে দেখো তো 0.503, ব্র্যাকেটে লিখবো 3 দশমিক স্থান পর্যন্ত। স্থান পর্যন্ত আমরা এখানে প্রায় কথাটা লিখে দেব। দেখো আমরা এটা বুঝলাম কিনা, আমি একটা অঙ্ক 2টা বর্গমূল দেখালাম, একটা দশমিকের আর একটা হলো 12 এর বর্গমূল। 12 এর বর্গমূলের ক্ষেত্রে 4 দশমিক স্থান পর্যন্ত দেখালাম, আর 0.25 এর বর্গমূলটাকে আমি দেখালাম হলো 3 দশমিক স্থান পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিপিট করি। আমার এখানে 0.2 যার কারণে 0.2525252525 এটা অনন্তকাল ধরে হতে থাকবে। তা আমি তার বর্গমূল নির্ণয় করবো, এই জন্য অতএব লিখলাম 0.2525252525 এটা হতে হতে যাবে। বর্গমূলের নিয়ম হলো যে দশমিকের পরে আমি জোড়ায় জোড়ায় কাটবো। তো এখানে প্রথমেই দশমিক দেওয়া আছে, যে কারণের জন্য আমি এখানে এমন একটা দশমিক অঙ্ক নিব যার সাথে সেটা গুণ করব। যেমন ধরো 0.5 নিছি, 0.5-এর সাথে যদি আমি 0.5 গুণ করি তাহলে দেখো 25, এই দেখো সেই 25ই এখানে আসছে। ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ করলে 0 হয়ে গেল। আমি 2 5 কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে আসার পরে এই 5-এর ডবল করলাম, কত হলো 10। এখানে আমি কত নিলাম 0, সেই 0টা এখানে নেব, যে কারণের জন্যই এখানে মানে 100 গুণ 0 কত হলো 0, যে কারণে এটা 25 থেকে 0 বাদ দিলে 25। আবার 2 5 কেটে নিয়ে আসলাম এবং এই 50-এর ডবল করলাম 100, 100 হলো, এখানে কত নিলাম 2, সেই 2টা এখানেও নিলাম, 2 2 4 0 0 2, বিয়োগ করে দেখো 1 2 5 521। আবার আমি 2 5 কেটে নিয়ে আসবো, এই দেখো সেই 2 5, আর এইটার ডবল করব, এই যে এখান থেকে এইটুকুর ডবল করব, ডবল করলে কত হয় দেখো 2 2 4 0 0 5 2 10, ক্লিয়ার। তারপরে দেখো আমরা কত করলাম 5 কেটে নিয়ে আসলাম, এরপরে দেখো এই 5 কেটে নিয়ে আসলাম, 5টা এখানেও থাকলো, তাহলে আমি গুণ করলাম কত 1 0 0 4 5 গুণ 5, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22-এর 2, 0-এর সাথে 5 গুণ করলে 0, সেই 2টা এখানেই চলে আসলো 0, 5 ওকে 5 বাদ দিয়ে দাও 0 0, 1 থেকে 2 বাদ যায় না, 9 হয়, হাতে থাকলে 1, এই দেখো 2 থেকে 1 গেলে পরে থাকলে হলো 1। আচ্ছা, এই হলো আমাদের বর্গমূল নির্ণয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বাস্তব সংখ্যায় যতগুলি সমস্যায়, যত সংখ্যক সমস্যায় তোমরা পড়তে পারো, সেই সমস্যাগুলি যাতে না পারো সেইভাবে অঙ্কগুলি আমি করিয়েছি। তোমরা এই পুরা এই 11টা ক্লাস ভালো করে মনে রেখো, তাহলে দেখবা এই প্রশ্নগুলোর কোনো জটিলতা থাকবে না। যদি কোনো সময় কোনো জটিলতার সৃষ্টি হয়, সমস্যা নেই, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তো সবাই সুস্থ থাকো শিক্ষার্থী বন্ধুরা। আর আমার চ্যানেলটা তো তোমাদের মনে আছে, দি ম্যাথ মেন্টর, তারপরে হলো ব্র্যাকেটের ভিতরে সুশীল চাকি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এই দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ।